জানেন তো, কুষ্টিতে সবচেয়ে শক্তিশালী গ্রহ হচ্ছে চন্দ্র। যতই আমরা রাহু বলি, কেতু বলি, বৃহস্পতি বলি, সূর্য বলি, শুক্র বলি, চন্দ্রের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। কারণ চন্দ্র রিপ্রেজেন্ট করে শরীরের জল তত্ত্বকে, চন্দ্র রিপ্রেজেন্ট করে মনকে। চন্দ্র যদি দূষিত হয়ে যায় তাহলে আপনার, বা দুর্বল হয়ে যায় তাহলে আপনার মন হবে দুর্বল। আপনার মনের কোনো মানসিক জোর বলে আপনার কিছু থাকবে না। সঙ্গে সঙ্গে আপনার শরীরে জল তত্ত্ব খারাপ হবে, হয় আপনার শরীরে জল থাকবে না, অর্থাৎ কিনা ড্রাইনেস, ডিহাইড্রেশনের রোগ আপনার হবে, বা আপনার রক্তের কোনো রোগ হবে। খুব মারাত্মক মারাত্মক প্রভাব হয়। একজন দেখবেন খুব দুঃখেও, মানে খুব সকল্ড অর্থনৈতিক এবং সামাজিকভাবে খুব নিচে থেকেও সে খুব সুখী, খুব আনন্দে আছে। আর একজন মার্সেডিসে বসেও কাঁদছে। একজন কোটিপতি মানুষেও সুইসাইড করছে, আর একজন অতি গরিব হয়েও সুখে শান্তিতে সংসার করছে। এর একমাত্র কারণ হচ্ছে চন্দ্রের অবস্থান, চন্দ্রের প্রভাব। চন্দ্র যার যত বেশি জোরালো, সে তত বেশি ঝড় ঝাপটার সঙ্গে লড়াই করার ক্ষমতা পাবে, তখন তার মনটা দুর্দান্ত শক্তিশালী হবে। সব গ্রহ খারাপ হয়ে যাক, একা চন্দ্র যদি দাঁড়িয়ে থাকে তাহলে সে জেলখানাতে থেকেও মহানন্দে থাকবে। এটা তো আমরা চাই, আনন্দে থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। অতি অশান্তিতে থেকেও সে শান্তিতে থাকবে যদি তার শরীরটা যদি সঙ্গ দেয়, ব্যাস এইটুকুই শুধু লাগবে তার। এবং শরীরেরও বেশ কিছু রোগ তার কোনো দিন হবে না। তার মধ্যে একটা হচ্ছে রক্তের রোগ, একটা হচ্ছে অ্যালার্জি জাতীয় কোনো রোগ, একটা হচ্ছে চামড়ার রোগ। এগুলো তার কোনো দিন হবে না। যার চন্দ্র খুব প্রবল, চন্দ্র খুব ভালো। ভালো থাকবেন সবাই।